ওর মারে আর আমারে নিয়ে গেলে পাগল হয়ে যায়। দেখো যে চিকিৎসা পানি করে নানি যদি ভালো হয় তাহলে মা হইলে ভালো হইলে তুমি আর মা বাসায় থাকবে, আমি বিদেশে যাব। নেটের কাজ করছিল, নেটের কাজ করে কইছে রানী আমি নেটের কাজ করি, যদি আল্লাহ মা আমার মা বাবাটা ভালো হয় তাইলে আমি মারে আর আমারে আপনারে দেশে এনে থয়ে এনে আমি বিদেশে যাব। তুই যাইতে থাকতে পারবি, তোর মা আমাদের থাকতে পারবে না। কথা বলে তখন আল্লাহ বুঝ দিবে নানি, না হলে কি করব, গরিব সংসার কি করে চলব, আমারও তো সংসার গরিব, আমি যদি এরকম করে না করি তাহলে কি করে এনে তোমারে পালবো। তখন তো তোর ভালো যেটা হয় সেটা করে, নেটের কাজ করে এসএসসি পাস করেছে, ওখানে যায় কলেজে ঢুকতে চাইছে, টাকা পয়সা বেকারে ঢুকতে পারেনি। ওই তো গুলাগুলি লাগছে ওই থানার ওখানে গুলাগুলি লাগছে। তা আমি বললাম যে নানু তুই কোনখানে যাই, নানু যাই না, নানু ওদিকে গুলাগুলি লাগছে যাই না। কত নানি তুই টেনশন করি না, নানি আমার খুব আদর্শনা করে গেছে, কত নানি তুই টেনশন করি না, নানি আমি আসেছি। আমার কাজ নানি টেনশন করি না, নানি আমি আইসেছো নানি। আল্লাহ আল্লাহ। বড় ছেলের ঘরে নাতি দিদি আইলো, আমার ছেলে আইলো। আমি কই যে কি সাগর কই, সাগর কই, সাগর ভাইয়া তো ওদিকে দেখিলাম। তা আবার বাড়ি কই যে সাগরের ফোন নাম্বার, সাগরের ফোন দাও দি, সাগর কই এখনো আইছে না, সব লোক ফিরে সাগর আইছে না। তখন এরকম আমার বউরে কই যে বুমা সাগরের ফোন দাও তো, সাগর আসে না গেল ওখানে, বেলা আসরের আজান বিতে যাচ্ছে, এলাও আইছে না। এই তো আমার বউরে কইলাম, আমার বউ তখন ফোন দিবা ধরলে ফোন ধরে না, কথা আম্মা ফোন ধরে না। মুই তখন আমি কি করলাম, আমি তো কান্দা কাটা করে উলঝুল করে বেড়াইতে ধরলাম। আমি খুব কান্দা কাটা করতে ধরলাম যে ফোন কেন ধরে না, এখনো ফোন কেন ধরে না। পরে তখন ফোন ধরে না, পরে আবার ফোন ধরেছে। তখন ওদিকে ওর বন্ধু নাকি আছে ছাত্রলীগ, ও কইছে যে আপনার একটা সাগর নামের ছেলে গুলি খাইছে, এই বাড্ডায় গুলি খায় এনে আমি অ্যাম্বুলেন্স ওঠাই দিছি। এই এখন কোন হসপিটালে নিল সেটা তো আমি বলতে পারি না। তখন নেটের আর কি ওর ইন্টারনেটের ছবিগুলা ছাড়ে দিলাম যে ছবিগুলা ছাড়ে দাও, ওর নাম্বারটা ভাই কোনখানে আছে আপনি করবে। তখন ওখানে মুক্তা হসপিটালের একটা মেয়ে নাম্বার পায় না, ফোন দিছে যে আপনার সাগর নামের ছেলে আমার মুক্তা হসপিটালে আছে, এখানে ইন্তিকাল হয়েছে। তখন গুলাগুলি মুদ্রা হিসাবে সাজে যায় না, ওরে নিয়ে এলাম। এখন ভালো দেশ চাইবো, মনে করেন যাতে ভালো দেশ হয়, ভালোভাবে চলাফেরা করা যায়, ভালোভাবে মানুষ জনগণ শান্তি পায়, ওইভাবে চাইবো। আমার খুব আদরে ছিল, তার নাম আবু সাইদ বাবা। আমি নামটা শুনি আমার কলিজাটা কেন বলে কেঁপে উঠলো বাবা। কি কথা বলি বাবা, আমি আর প্রতি উত্তর ওর সাথে কিছু বলি না, আবু সাইদ নামটা আমি বলছি ঠিক আছে বাবা আবু সাইদ। ওর মাকেও বললো, আমার মা আমাকেও বললো, ওর মানে ওর স্ত্রীকেও বললো এই নামটার কথা, সবাইকে বললো। এইভাবে তো তারপরে যে বোমা আমার চিৎকার দিয়ে উঠলো, চিৎকার দেওয়াতেই মনে করেন আমরা দৌড়ে আসলাম। কি হলো, বোমার কিছু পড়ে গেল নাকি, কোথাও সিজার রুমে পড়ে গেল নাকি। তারপরে তো আসলাম, বলছে বাবা গুলি খাইছে বাবা। তখন আমি ফোন নিয়ে দেখি বাবা এই যে গুলির কথা শুনি আমরা সবাই কান্না কাটা। বিভিন্ন রূপে আমরা মনে করেন গাইবান্ধা যাই, গাইবান্ধা পলাশির ঘাটে নৌকায় চড়ে 3-3.5 ঘন্টা আমরা পানির দিক দিয়ে যাই, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, পানির দিক দিয়ে যে আমরা ময়মনসিংহ মেডিকেলে পৌঁছি বাবা। ওইদিকে খালি সিএনজি আর সিএনজি ভাঙানো তো করে আমরা সিএনজি ভাঙি যতদূর সিএনজি যায়
দূর আমরা যাইতে থাকি বাবা, যে নেওয়ার সাথে সাথে আমার ছেলে, আমার স্ত্রী, আমার গোলা ধরে আমাদেরকে চুমা খাইতেছে, বলছে বাবা তোমরা আমার জন্য দোয়া করো বাবা, তোমরা আমার জন্য দোয়া করো বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আমার সন্তানটাকে দেখার একটু সুযোগ করে দাও বাবা, আমি পৃথিবীতে থাকবো না। শেষ পর্যন্ত বলেছিল বাবা যে আমার সন্তানটার একটু মুখ দেখার মতন ব্যবস্থা করে দাও বাবা। বাবা আমরা আমার ছেলে দেশের জন্য জীবন দিল, এটার যেন সঠিক বিচার আল্লাহ তাল্লাহ করে দেশটা যেন সোনার মতন করে, আল্লাহ এই আশা দেশের বিচারপতির কাছে চাই। এই ছাত্র ভাই, সাধারণ জনগণ, ছাত্র সবাই জীবন দিল, দেশটা খালি আমার ছেলের না, এই সবাই করে যে জীবন দিয়ে গেছে, এই দেশটা যেন সঠিক পথে চলতে পারে সেই চেষ্টায় যেন সবাই করে, সবার কাছে দোয়া চাই, সবার কাছে এই আশা চাই ব্যর্থ করে। আল্লাহ সবাই যেন সঠিক মতন এই দেশটাকে পরিচালনা করতে পারে এই তৌফিক করি আল্লাহ, দেশটাকে যেন সত্যের পথে নিয়ে যেতে পারে, দেশটাকে যেন আগেই নিয়ে যেতে পারে আল্লাহ। এই জুলুমদারদের হাত থেকে যে দেশটাকে রক্ষা করছে আল্লাহ, দেশটা যেন সঠিকভাবে সঠিক পন্থায় যেন চলার তৌফিক দান করে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করো এই দেশের মধ্যে। সংসার সব কিছু, ওর বাবা তো বয়স্ক, ওর বাবা তো কিছু করতে পারে না, সে সব কিছু সংসার চালাইতে থাকে, টাকা পয়সা দেয়, বাড়িঘর করছে, কিছু বাড়িঘর করছি বলে এখন বাড়িঘর করিয়া এখন এলা এদিকে করব, তা তো হলো না, সব কিছু চলে গেল। আইসিতে ঢোকার আগে আমার সঙ্গে শেষ কথা হয়েছিল যে আমার বলছিল যে আমার বাচ্চাটাকে দেখে রাখিও, আমি তো আর বাঁচবো না, আমার বাচ্চাটাকে দেখে রাখিও, এইভাবে বলছিল। আর বলছিল যে বাচ্চাটাকে নিয়ে আমাদের বাসায় থাকি। যখন আবু সাইদ মারা যায় তখনও তো ওইটা তো সব ফোনে ছিল, ওইখানে দেখে আবু সাইদ নামটা ও রাখছিল। যখন আমার সিজার করে তখন হাসপাতালে থাকাকালীন অবস্থায় ওই এই নামটা রাখছিল, আবু সাইদ নামটা। যে আমি বলছিলাম যে আবু সাইদ নামটা কেন রাখছো, তো এই নামটাই ভালো, রংপুরে মারা গেছে আবু সাইদ, এই জন্য এই নামটা আমি রাখছি। পুলিশে আমার ছেলে মারা যায়, তখন আমার ওইখান থেকে আমার সব কিছু শেষ হয়েছে। আমার ওই ছেলের ঘুরে নিব, একমাত্র ছেলে আমার একটা, আমার ওইটা চিন্তা করি, ওইটা ঘুরে নিব আমার সব কিছু দেওয়া। ওই ছেলেটা আমি সব দায়িত্ব আমার সরকার করতেছে। আমি ভালো করতে, আমার সরকার তখন ভালো করতে পারে, সরকার কোনো আমাদেরকে ভালো করে আমাদের ছেলের জীবন দিচ্ছে, সরকারের সঙ্গে জীবন দিচ্ছে, ভালোর জন্য জীবন দিচ্ছে, স্বাধীনের জন্য জীবন। আমার প্রিয় সন্তান, আমার খুব আদরের আছে, আমি তার উপর সব নির্ভর আছে। আমার ছেলের উপর খুব আশা আসার, আমার ছেলে আমাকে আশা আমার পূরণ করবার না পাইল না, সেটা চাকরি টাকা দেশের শান্তির জন্য, দেশের উন্নত করার জন্য সেনাবাহিনীর হাতে কি পুলিশের হাতে জীবনটা দিল আন্দোলন করতে। এখন আমার ছেলের কোনো আশা ভরসা থাকলো না, সরকারের কাছে আদেশ করি আমার দেহের জন্য শান্তি করবে, হারাইছে এরকম কোনো মায়ের জন্য সরকার না হারায়। সকালবেলা গোসল করে উঁচু করে মিছিলে আবু সাইদ যদি বুক পাইতে 3টা গুলি খাবার পাই, আমি একটা গুলি খাই, যদি দেশের জন্য শহীদ হবার পাই তাহলে তো ভালো। কয়জন শহীদ হবার পাই দেশের জন্য, আমি শহীদ হবো দেশের জন্য, গাও গোসল করে যাবো। তো আমি সকালবেলাও ঘুমিয়েছিল, আমার সাথে আর কোনো কথা হয়নি, ডাইকে গেছি অফিসে। 11:30 বাজে আমার কাছে ফোন আসছিল, গুলি লাগছে। অফিসের সামনে আমাদের আগুন, আমি বেরোইতে পারিনি, 1টার পরে বেরোইছি, বেরোয় বাসায় আসছি, বাসায় এসে কিন্তু বাসায় নাই, পরে খোঁজাখুঁজি করার পরে শেখ হাসিনা মেডিকেলে নিয়ে গেছিল, ওইখানে থেকে ফেরত দিছে, পরে ইসলামপুর মেডিকেল। ঋণগ্রস্ত কিছু হয়েছি, ঋণগুলো আমার কিভাবে শোধ করতে হবে, এখন আমি ওখানে যাই, যদি দুইজনে চাকরি বাকরি করে যদি কিছুটা শোধাইতে পারি। এই পর্যন্তই। যাও তোমার ভালো, তোমাদের ভালো মন্দ খালি দোয়া করি, তোমরা পয়সা পাবো, তোমরা করে মিলা খাও, যেখানে ভালো সেখানেই করে খাও। কতদিন আগে গেছে? এটা গেছে প্রায়
6 মাস হয়েছে। তারপরে আপনি এই যে মৃত্যুর খবরটা কিভাবে পাইছেন? মৃত্যুর খবরে যে এইভাবেই পাইলাম, ওনার কাছে একটু ফোনটা দিছে, ছেলেটা কার, আপনি শাওনের বাবা? ওনার বলছে বাবা, উনি বলছে যে হ্যাঁ আমি শাওনের বাবা। তখন আমি ওই নাতিন দিয়ে ওই নাম্বারটা নিয়েছি, নাতিন দিয়ে নাম্বারটা নিয়ে আবার ওই নাম্বারেই কথা বলছি। উনি তো বিরক্ত হয়ে গেল আমাদের ফোন পায়, আমরা তো নিষ্ঠা খবর পাচ্ছি না যে কী অবস্থায়, কোথায় কী হলো। উনি বলতেছে যে না, এইখানে মাথা ফাটছে, সিলাই টিলাই কইরা শেখ হাসিনার মেডিকেলে আনছিলাম, ওইখানে সিলাই টিলাই করে বাইর করে দিছি। ছোট্ট বলে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা সহ একসাথে অ্যাম্বুলেন্সে করে ওই মেডিকেলে নিয়েছি উনি বললো। এখন বাইর করে কোথায় দিছে এটা আর বললো না। তখন থেকে তো আমি কান্দাকাটি হুলস্থুল, আমার এই ছেলে ওই ছেলে, 2 ছেলে উড়া উড়া করে। এখন এরকম অবস্থা যে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই কোথাও। সারা বাংলাদেশ খুঁই যা, শেষমেশ ধামরে এসে আমার বাবারে পাইছে রাত 9টা-10টার সময়। তখন খবর পাইলাম যে আমার বাবা নাই। তারপরে আর কোনো কথাই হয় নাই। গুলি খাই মারা গেছে। এখন তো আমার তো কোনো চলার কোনো রাস্তা নাই, আমার বাচ্চা ছেলে মেয়ে 2টা আছে, আমার তো কোনো সম্ভব নাই। এখন কিভাবে চলবো আমি? এখন আরো একটা কথা বলে, চলার মতো যদি আমার কোনো গতি থাকতো তো আমি চলতে পারতাম, কিন্তু আমার মতো চলার মতো কোনো গতি নেই আমার। আমার নাই বলতে আমার কিছুই নেই। এখনো 2-2.5 লাখ টাকা ঋণ আছে। আমার স্বামী তো একজন রিক্সা চালাইতো, প্রায় 2 বছর আগে দোকান করতো, এখন 2 বছর পরে এই দোকান নিচে, ভাড়া দোকান নিচে, ভাড়া দোকান নিয়ে দোকান করতো। মানে আমাদের তো সব চলতো ওইখান থেকেই। এখন তো আমার চলার মতো কোনো রাস্তা নেই। আমার স্বামী তো গেছে পলি কিনবার জন্য, পলি কিনবার যায় এখানে গুলি খেয়ে মারা গেছে। মানে 1 পিস থেকে আরেক পিসে চলে গেছে। এখন আমি কিভাবে আমি খাবো? আমার তো কিছুই নেই। এখানে আমার একটা জমিন আছিল, জমিনের উপরে আমার লোন আছে। আমার বাবা প্রায় 10 বছর ধরে ঢাকায় ছিল। আগের স্কুলে তো প্রায় 2 বছর ধরে মুদি দোকান করতো। এই দোকান চলাকালীন একদিন শুক্রবারের দিন এক দোকান থেকে আরেক দোকানে খুলে কিনে গেছে। ওই সময় রাস্তা পারাবারের সময় মাথায় গুলি লেগে আর ওই জায়গায় মৃত্যুবরণ করে। সায়েদ খুব ভালো ছেলে ছিল। সে বিগত 10 বছর থেকে ঢাকায় ছিল। ঢাকায় সে রিক্সা চালাইতো। হ্যাঁ, রিক্সা চালার পরে সে একটা মুদির দোকান ভাড়া নিয়ে 2 বছর ধরে মুদির দোকান কাজ করত। এবং সে কোনো দল কলের সঙ্গে জড়িত ছিল। সে কোনো রাজনীতি বিষয়, ভিলেজ পলিটিক্স বিষয় কোনো দলের সঙ্গে সে জড়িত ছিল। সে সহজ সরল ছিল, খুব ভালো ছেলে ছিল, ভালো মনের মানুষ ছিল। এবং সে দিন এই বাচ্চাগুলোকে তার এখানে যে ওখান থেকে ঢাকা থেকে মানে টাকা এই বাচ্চাগুলোর জন্য এবং তার পরিবারের জন্য পাঠাতো। এবং ওইটুকুই নিয়ে তারা খাইত। এবং তার যে বাড়ি ভিটার এটুকু তাদের মানে কৃষি ব্যাংকের কাছে লোন আছে তার। হ্যাঁ, এখন যে সে এইভাবে হয়ে গেল, এখন এই বাচ্চাগুলো এবং তার পরিবার কিভাবে যে চলবে, এখন তাদের তো করুণ দৃশ্য। আচ্ছা, ঢাকায় কিভাবে মারা গেছে বলে? মারা গেছে সে ওই তার দোকান থেকে এক দোকান গেছে। আর কিভাবে হলো? শুক্রবার, সেটা ছিল শুক্রবার। হ্যাঁ, মানে নামাজ পড়ার পরে সে বাইরেছে পলি কেনার জন্য। হ্যাঁ, এবং সে ঢাকায় ওই যে মানে কোঠা আন্দোলনের যে হচ্ছে এর মধ্যে সে গুলি খেয়ে, মাথায় গুলি খেয়ে সে মারা গেছে।